চলে আসলাম। দেখুন আমার এই কুয়াশার ভিতরে ছাগলগুলি খুব কষ্টে রয়েছে, চারিদিকে এখনও কুয়াশা ভরা। এই যে বাচ্চারা কুয়াশার ভিতরে চান করছে এখনও। এই যে চারিদিকে এখনও রোদ্দুর ওঠার দেরি আছে। প্রতিদিন মোটামুটি 12:30 একটা নাগাদ রোদ উঠছে। ওই যে একটা খাসি আমার, ওর নাম শোভান, খুবই ভালো, কাঁঠাল গাছে উঠে প্রতিদিন পাতা খায়। দেখুন পাতাগুলো খাচ্ছে। ওই যে একটা শোভান, এই যে বুড়ি, এই যে আর একটা নতুন কিনে এনেছিলাম। এই যে বাচ্চাগুলো আমার, বেশি ছাগল নয়, 3টি বাচ্চা, 3টি, ওটিও বাচ্চা এখনও দাঁতে নেই, তার মানে তো বাচ্চাই। 2টো ধাড়ি আর এই 4টে বাচ্চা। মোটামুটি এইগুলি হচ্ছে আমার ছাগল। তো কুয়াশার সকালে অনেকই সমস্যা হয়, অনেক প্রবলেম হয়ে থাকে। যেমন কুয়াশার ভিতরে তাদের ঠান্ডা মান্ডা লেগে যায়। যেমন ওই ছাগলটা গাল লোম টোম ফুলিয়ে আছে, ঠান্ডা লেগে যায়। তারপরে আবার আরও অন্যান্য অনেক সমস্যা হয়ে থাকে। তো আপনারা যত একটু দেরি করে যদি ছাগলগুলো বের করেন ঘর থেকে তাদের, তাহলে সেটাই সবথেকে বেটার হয়। তাহলে আর ঠান্ডা লাগার সে সম্ভাবনাটা থাকে না। মোটামুটি এখন যদি এরকম কুয়াশা যদি আপনার ওদিকে হয়ে থাকে, তাহলে মোটামুটি 9টা 9:30 নাগাদ যদি ছাগলগুলোকে বের করেন, তাহলে তাদের আর ঠান্ডা মান্ডা লাগবে না। তো আমাদের এগুলি অনেক ভ্যাপা করে, এই কারণে আমি বের করে দিয়েছি। তো সেটা আপনাদের অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। তবে একটু বেলা করে বের করলে হয় কি, তাদের ঠান্ডাটা লাগার ভয় থাকে না আর। তো এই ছেড়ে দিয়েছি সকালবেলা, প্রতিদিন এরা বের হয়ে এখানে পাতা রেখে দিয়ে আমি পাতাগুলো খাই। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটা যেমন মুরগির ঘর। মুরগি এখন বর্তমানে নেই, আমাদের এখানে প্রচুর পরিমাণে জঙ্গল, শেয়াল টেয়াল থাকার কারণে এই মুরগিগুলিকে শেয়ালে খেয়ে নিয়েছে। তো রাত্রিবেলায় এই এটা আর ওই যে টোটাল এই দুটি, এই যে এই ঘরটাতে থাকে। এটা আমাদের ইউজ হয় না, ইউজলেস নয়, মানে আমরা ইউজ করি না, এই ঘরের ভিতরে থাকে। এবং এই দেখুন, মানে এইভাবেই খেয়ে যাবে পাতা। খাও, ওঠো 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 শোভান, ওঠো। তো দেখুন এখনই উঠবো, ওঠো, ওই তো ওঠো। দেখুন এইভাবে প্রতিদিন সকালে পাতা বেড়ে বেড়ে খাই, একদম রেগুলার সকালে। এই নিচে যতগুলো ডাল দেখছেন সব মারা গিয়েছে, মানে ও যতগুলো ডাল খেয়েছে সবগুলোই দেখুন শুকিয়ে গেছে। অনেকে বলে ছাগলে যে গাছ খায় সে গাছ আর বাঁচে না, তো এখন তো দেখছি সেটা আসলে এই যে এ উঠবে এরকম। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরে একটি ভিডিওতে। আমি একটি ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। ওটি আমার মনে হয় আমাদের এই রানাঘাটের ভিতরে সবথেকে বড় পাঠা ওটাই। আমি একটি পাঠার ভিডিও ছেড়েছি, ওটা একটু দেখে নেবেন দয়া করে, যদি আপনাদের সময় থাকে তবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।